প্রথম বর্ষ অনার্স শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই দুর্যোগময় পরিস্থিতিতে ঘরে আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা গত ক্লাসে মৌলিক পরিসংখ্যানের বিস্তার পরিমাপ আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী অধ্যায়ে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে, যে অধ্যায়ের শিরোনাম হলো মোমেন্ট, স্কিউনেস এবং কার্টোসিস, সেটি আলোচনা করব। এই অধ্যায়ের আমরা আজকে মূলত মোমেন্ট বা পরিঘাত নিয়ে আলোচনা শুরু করব। মোমেন্ট বা পরিঘাত কাকে বলে? আমরা জানি যে গণসংখ্যা নিবেশনের, তার সংজ্ঞাটাকে যদি আমরা এভাবে বলি যে গণসংখ্যা নিবেশনের মানসমূহ হতে গাণিতিক গড় বা অন্য কোনো ধ্রুবকের বিচ্যুতি নিয়ে ওই বিচ্যুতির বিভিন্ন শক্তি বা ঘাত নির্ণয় করে তার গড় নির্ণয় করাকে পরিঘাত বলে। আমরা এখানে বলেছি পরিঘাত হলো কোনো গড় থেকে বা কোনো অন্য কোনো ধ্রুবক থেকে তার বিচ্যুতির গড়ের যে পার্থক্য, এর সমষ্টিকে আমরা এখানে বলেছি মোমেন্ট বা পরিঘাত। আমরা মূলত মোমেন্ট বা পরিঘাতকে মিউ দ্বারা চিহ্নিত করি। মিউ এটি একটি গ্রিক অক্ষর। মিউ দ্বারা আমরা এটাকে চিহ্নিত করি। তো আমরা জানি যে মোমেন্ট বা মিউ মূলত দুই প্রকার। তাহলে মিউ বা মোমেন্ট দুই প্রকার। একটাকে বলি আমরা কেন্দ্রীয় পরিঘাত এবং কাঁচা পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত বলতে মূলত আমরা বুঝি যে কোন নিবেশনের যে গড়, সে গড় থেকে বিচ্যুতির সমষ্টির যে পরিঘাত, সেই পরিঘাতকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত। অনেক সময় এটাকে শোধিত পরিঘাতও বলা হয়। আবার যখন গড় বাদে অন্য যে কোনো সংখ্যাকে নিয়ে যদি কোনো পরিঘাত নির্ণয় করা হয়, অর্থাৎ নির্বাচন থেকে যে কোনো সংখ্যাকে বাদ দিলে, গড় বাদে অন্য যে কোনো সংখ্যাকে বাদ দিয়ে তার সমষ্টির মাধ্যমে কোন পরিঘাত নির্ণয় করা হয়, তাকে বলা হয় কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত আমরা বুঝলাম। কেন্দ্রীয় পরিঘাত যদি আমরা নির্ণয় করতে চাই, তো কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের যে কিছু সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। আমরা জানি যে এই পরিঘাত বা মোমেন্ট মূলত এটা চার ধরনের বের করা হয়, অর্থাৎ চার প্রকার। এটা হলো এখানে পরিঘাতের প্রকার বলতে আমরা কি কি ধরনের বের করতে হয় এটা বলেছি। আর পরিঘাত হলো মূলত চার প্রকার। এটাকে বলে আমরা প্রথম পরিঘাত, যদি কেন্দ্রীয় পরিঘাত আমরা নির্ণয় করি, তার প্রথম পরিঘাতকে আমরা বলি মিউ ওয়ান। মিউ দ্বারা আমরা পরিঘাত বুঝাই, ওয়ান দ্বারা প্রথম। এরপরে হলো আমাদের দ্বিতীয় পরিঘাত, এটাকে বুঝি আমরা মিউ টু। এরপরে হলো তৃতীয় পরিঘাত মিউ থ্রি। চতুর্থ পরিঘাত বা মিউ ফোর। তাহলে মিউ ওয়ান দ্বারা আমরা বোঝাচ্ছি প্রথম পরিঘাত, মিউ টু দ্বারা দ্বিতীয় পরিঘাত, মিউ থ্রি দ্বারা তৃতীয় পরিঘাত এবং মিউ ফোর দ্বারা হলো চতুর্থ পরিঘাত। এটি
কেন্দ্রীয় পরিঘাতের সাহায্যে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কোন কেন্দ্রীয় পরিঘাতের যে সূত্রসমূহ এরকম। আমরা জানি যে তথ্য আমাদের দুই ধরনের হতে পারে, একটা হলো বিন্যস্ত তথ্য এবং অবিন্যস্ত তথ্য। যদি অবিন্যস্ত তথ্য হয়, আমরা জানি যে অবিন্যস্ত তথ্য হলে সেখানে কোনো গণসংখ্যা নিবেশন থাকে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তথ্য থেকে তাহলে μ1 সমান এখানে সূত্র হলো সামেশন x মাইনাস x বার পাওয়ার 1 ডিভাইড বাই n। যদি আমরা μ2 নির্ণয় করি, তাহলে শুধুমাত্র যত প্রকার আমরা নির্ণয় করবো শুধু পাওয়ারটা তার চেঞ্জ হবে। μ2 সামেশন x মাইনাস x বার পাওয়ার 2 ভাগ হলো n। μ3 হলে সামেশন x মাইনাস x বার পাওয়ার 3 ভাগ n। একই রকম μ4 সমান সামেশন x মাইনাস x বার পাওয়ার 4 ভাগ হলো n। এটি কেন্দ্রীয় পরিঘাতের যদি তথ্যসমূহ আমাদের অবিন্যস্ত হয়, অর্থাৎ যদি গণসংখ্যা নিবেশন না থাকে সেই ক্ষেত্রে। এখন যদি আমাদের তথ্যগুলো বিন্যস্ত হয়, সেই ক্ষেত্রে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমাদের সূত্র হবে এরকম, μ1 সমান সামেশন x মাইনাস সামেশন f x মাইনাস x বার বাই n। আমরা জানি যে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে n সমান ফ্রিকোয়েন্সির সমষ্টি। μ2 সমান সামেশন f x মাইনাস x বার পাওয়ার 2 ভাগ n। μ3 সামেশন f x মাইনাস x বার পাওয়ার 3 ভাগ n। μ4 সমান সামেশন f x মাইনাস x বার পাওয়ার 4 ভাগ n। এটি আমাদের কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের যে সূত্র বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। যদি আমাদের কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই মিউকে তখন মিউ ড্যাশ দ্বারা বোঝাই, মিউ ড্যাশ। অর্থাৎ যদি আমরা প্রথম কাঁচা পরিঘাত নির্ণয় করতে চাই, তাহলে μ1 ড্যাশ এটি সমান যদি অবিন্যস্ত তথ্য হয়, অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে তাহলে সামেশন x মাইনাস a ডিভাইড বাই n। আমরা জানি যে a নির্দিষ্ট যে কোনো সংখ্যা হতে পারে, আমরা কল্পিত কোনো সংখ্যা হতে পারে, এটাকে আমরা বোঝাচ্ছি এখানে a দ্বারা। আর μ2 ড্যাশ সামেশন x মাইনাস a পাওয়ার 2 নিচে হলো n। μ3 ড্যাশ সামেশন x মাইনাস a পাওয়ার কিউব বাই n। μ4 ড্যাশ সামেশন x মাইনাস a পাওয়ার 4 ভাগ n। যদি আমাদের এই তথ্যটা বিন্যস্ত হয়, তাহলে শুধুমাত্র আমাদের এখানে ফ্রিকোয়েন্সি গুণ হবে। আর আমরা জানি যে সেখানে n হবে আমাদের
ফ্রিকোয়েন্সির সমষ্টি। আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছ। এবার আমরা একটি কেন্দ্রীয় পরিঘাতের সমস্যার সমাধান দেখব। আমরা মনে করি আমাদের কিছু তথ্য দেওয়া আছে, যেখানে x সমান 2, 5, 10, 15, 20। আমরা যদি এখান থেকে পরিঘাত নির্ণয় করতে চাই, তাহলে আমরা একটু সহজ করে নিতে পারি, আরো ছোট করে নিলাম আমরা। তাহলে এখানে আমাদের তথ্যটা আছে মোট 4টি সংখ্যা, 4, 5, 10, 15, 20। এখান থেকে আমরা যদি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে চাই, এটি একটি অবিন্যস্ত তথ্য। তাহলে প্রথমে আমরা একটি সূচি তৈরি করি। আমাদের x দেওয়া আছে 5, 10, 15, 20। সর্বপ্রথম আমাদের এখানে একটি গড় নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যদি গড় নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের x বার সমান কি হবে, সামেশন x ভাগ n। তাহলে এখানে আমাদের x আছে হলো 5, 10, 15, 20 ভাগ 1, 2, 3, 4। তাহলে এখানে আছে আমাদের 15, 30, 30 আর 50। তাহলে 50 ভাগ হলো 4 সমান হবে 12.5। এটি আমাদের গড়। তাহলে আমাদের এখানে বের করতে হবে x মাইনাস x বার। তাহলে এখানে আমাদের x কত আছে, x হলো 5 মাইনাস x বার হলো আমাদের 12.5। তাহলে আমরা এখানে সরাসরি যদি এরকম নেই, x মাইনাস 12.5, x minus 12.5 whole square, x minus 12.5 cube আর x minus 12.5 আর হলো 4। তাহলে এখানে আমাদের x হলো 5 মাইনাস 12.5, তার মানে এখানে হবে আমাদের মাইনাস 7.5। তারপর 10 মাইনাস 12.5 মাইনাস 2.5। তারপর একটা 15 মাইনাস 12.5, তার মানে 2.5। 20 minus 12.5, 7.5। আমরা যদি এর সমষ্টি করি, সামেশন x মাইনাস x বার, এর সমষ্টি হবে আমাদের 0। অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে মিউ 1 হবে আমাদের 0। এবার এটা যদি আমরা বর্গ করি, তাহলে আমাদের হবে 7.5 স্কয়ার
56.25 2.5 square 6.25 it was 6.25 it is 56.25 তাহলে আমাদের এখানে সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার এর সমষ্টি হচ্ছে আমাদের তাহলে আমাদের মিউ2 সমান সমান 125 আর ভাগ এখানে n হলো আমাদের 4 তাহলে 31.25 আমাদের এখানে মিউ3 7.5 or 3 minus 2.5 or 3 minus 15.625 2.875 এখানে আমাদের সমষ্টি 0 আসবে x minus x bar cube 0 তাহলে আমাদের μ3 এখানে 0/4 এরপরে 7.5 or 4 30 64.5 2.5 or 4 9
summation x minus x power 4 6 3 7 1 0 4 সমান 6 3 7 1 0 9 2 7 5 ভাগ 4 সমান 1592.77 তাহলে এখানে আমাদের μ1 0 μ2 31.25 μ3 0 μ4 হলো আমাদের 1592.77 এটি আমাদের কেন্দ্রীয় পরিঘাত। আমরা আগামী দিন বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে হয় সেটি আলোচনা করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তোমরা আমার সঙ্গে মোবাইল ফোনে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা জানো আমার মোবাইল নাম্বার 01716228935, অথবা তোমরা এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো। চ্যানেল হলো এমডি শামীম। তোমাদের যে কোনো সমস্যার জন্য যে কোনো মুহূর্তে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সকলে সুস্থ থাকবে, সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।